তাওবা কবুল হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন? অনেক মানুষ আছে তাওবা করেছে কিন্তু তাওবা কবুল হয়েছে কিনা এটা বুঝে না। তারা জানে না, তারা চিন্তা করতেছে যেহেতু আমি ভুল করেছি, আমি তাওবা করেছি, হয়তো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে। কিন্তু আপনি এই লক্ষণগুলো দেখে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করেছে কিনা। এক নম্বর, আপনি কোন লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার তওবা কবুল হয়েছে? যেই অন্যায় আপনি করেছেন সেই অন্যায় দেখলে আপনার ভিতরে যখন ভয় আসবে যে না, এই অন্যায়টা করা যাবে না, তখনই আপনি বুঝবেন যে আপনার তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে। দুই নম্বরে, ওই কাজ করার জন্য, ওই কাজ করাতে আপনার অনুশোচনা বোধ হবে যে আমি এইটা ভুল করেছিলাম। এবং তিন নম্বরে, আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলার কাছে যখনই ক্ষমা চাইবেন যে এই কাজ করার পরে, তখন আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করেছে। যে আল্লাহ, আমি ভুল করেছিলাম, তোমার কাছে তওবা করেছি, তারপর আমি আবার ক্ষমা চাচ্ছি, তুমি মাফ করে দাও। এই কাজটা যখন আপনি বারবার করবেন তখন আপনি বুঝবেন যে আপনার তওবা কবুল হয়েছে। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে সবসময়ের জন্য বিনয়ী থাকবেন, নমনীয় থাকবেন। যখনই এই চারটা গুণ আপনার ভিতরে দেখবেন, আপনি বুঝে নেবেন যে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করেছে। আর যদি আপনার ভিতরে এই চারটা গুণ থাকে তওবা করার পরেও, তাহলে আপনি বুঝবেন যে আল্লাহর দরবারে আপনার তওবা কবুল হয় নাই। এক নম্বরে, আপনি পাপ কাজ করে আনন্দ পাবেন। অনেক মানুষ আছে যে পাপই মনে করে না, তারা স্বাচ্ছন্দ্যে এটা করতেই থাকে। যেটা পাপ এটা তাদের কাছে মনেই হয় না। তারা মনে করে যে এটা হয়তো সঠিক নিয়ম বা এটাই হয়তো ভালো কাজ, এটা মনে করে তারা পাপ কাজকে স্বাচ্ছন্দ্যে করতে থাকে। ওই সমস্ত মানুষগুলা তারা বুঝে নেবেন যে আল্লাহর দরবারে আপনার তওবা কবুল হয় নাই। তিন নম্বরে, অনেক মানুষ আছে তারা তওবা করার পরে আল্লাহর দরবারে কবুল হয়েছে এটা নিশ্চিত মনে করে তারা আবার সেই কাজ করতে থাকে, যে আমরা তো তওবা করেছি, হয়তো আমাদের তওবা কবুল হয়েছে। এটাকে তারা নিশ্চিত মনে করে যে আমাদের তওবা কবুল হয়ে গিয়েছে। তিন নম্বরে, তাদের অন্তরগুলো শক্ত হয়ে যায়, তাদের চোখগুলা এই অন্যায় কাজ থেকে ফিরে আসতে পারে না, তাদের অন্তর শক্ত হয়ে যায়। তারা বুঝে নেবেন যে আল্লাহর দরবারে আপনার তওবা কবুল হয় নাই। সর্বশেষ চার নম্বরে, আপনি যদি দেখেন যে আপনার ভালো কাজের সংখ্যা হলো কম, তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহর দরবারে আপনার তওবা কবুল হয়নি। আপনি যদি দেখেন আপনার খারাপ কাজের সংখ্যা বেশি, যে আপনি যাই করতেছেন সেটা ভালোর থেকে খারাপই বেশি, তাহলে আপনি বুঝে নেবেন যে আল্লাহর দরবারে আপনার তওবা কবুল হয় নাই। তাহলে চিন্তা করেন, যদি আপনি সবসময় দেখেন যে পাপটা আপনি করেছিলেন সেই পাপটা আপনি নেক্সট আবার করতেছেন, বা সেই পাপটা করার পর আপনার ভিতরে অনুশোচনা নেই, আপনি মনে করতেছেন যে আমি তো তওবা করেছি, আল্লাহ তো কবুল করে দিয়েছে, বা আপনার অন্তরটা শক্ত হয়ে গেছে, আপনার চোখ গুনার দিকে যেতে চাই, আপনার ভালো কাজের থেকে খারাপ কাজই বেশি, তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহর দরবারে আপনার তওবা কবুল হয় নাই।